হ্যালো গাইজ, হে গাইজ, গাইজ লিসেন। এই গাইজ শব্দটা আমরা প্রায় শুনে থাকি, কিন্তু অনেকেই ভাবে গাইজ মানে শুধু ছেলেদেরকে বলা হয় নাকি মেয়েদেরকেও গাইজ বলা যায়। আসলে এটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। আজ আমরা একদম সহজ ভাষায় এই ছোট্ট ভিডিওতে জানবো গাইজ শব্দের অর্থটা আসলে কি। সকালে ফোন খুলেই দেখা যায় ইউটিউবার বলছে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, বা কেউ বলল গাইজ লিসেন, আই হ্যাভ সামথিং টু সে। তখন প্রশ্ন আসে, গাইজ মানে কি শুধু ছেলেদেরকে বোঝানো হচ্ছে? তাহলে মেয়েরা কি এই ভিডিও দেখবে না বা শুনবে না? আসল কথা হলো, গাইজ শব্দটা ইংরেজিতে সাধারণত বন্ধুদের বা সবাইকে বলার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, এমন একটা সময় ছিল যখন গাইজ বলতে শুধু ছেলেদের বোঝানো হতো, কিন্তু এখন ছেলে মেয়ে সবাইকেই একসাথে ডাকতে গাইজ বলা হয়। একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। আপনি একটা ভিডিও বানালেন আর বললেন হে গাইজ, কমেন্ট ইউর অপিনিয়ন বিলো। মানে আপনি সবাইকেই বলছেন যে নিচে কমেন্ট করার জন্য, শুধু ছেলেদেরকে না। এক গ্রুপ বন্ধুর মধ্যে যদি কেউ বলে গাইজ লেটস গো ফর লাঞ্চ, অর্থাৎ চলো আমরা লাঞ্চে যাই, এখানে এই বন্ধুদের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে সেটা দেখার বিষয় নয়, কারণ এটা একটা ক্যাজুয়াল এবং নন জেন্ডার্ড শব্দ, অর্থাৎ এখানে কোনো জেন্ডারকে বোঝানো হচ্ছে না। সোজা কথা, গাইজ মানে হলো বন্ধুরা বা তোমরা বা সবাই। এইটা এখন অনেকটা ইউনিভার্সাল ক্যাজুয়াল অ্যাড্রেসিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে সবাইকে সহজভাবে ডাকতে যা বলা হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, ফর্মাল জায়গায় গাইজ না বলাটাই ভালো। সেখানে এভরিওয়ান, ফ্রেন্ডস, টিম, লেডিস এন্ড জেন্টলম্যান ইত্যাদি শব্দ ব্যবহার করা উচিত। মূলত অনলাইনেই হ্যালো গাইজ একদম কমন আর অ্যাকসেপ্টেবল, কিংবা বন্ধু বান্ধবের আড্ডাতেও গাইজ শব্দটা ব্যবহার করা যায়। সো গাইজ, ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।